হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগতম জানাই সংস্কৃত গাইডেন্স চ্যানেলে। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর যে সংস্কৃতের সিলেবাসটা রয়েছে সেটার উপরে তোমাদের পুরোটাকে ডিসকাস করা হচ্ছে। তো তোমরা যদি ক্লাস 11-এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, কারণ তোমাদের সিলেবাসটা সেকেন্ড সেমিস্টারে অত্যন্ত জরুরি। তো দেখো সিলেবাসে কী কী রয়েছে। এখানে তোমাদের রয়েছে ক্লাস 11-এর সংস্কৃততে। দেখো তোমাদের মোট 40 মার্কের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের প্রথমে ফার্স্ট সেমিস্টারে হচ্ছিল কোর্স কোড, অর্থাৎ থিওরি শুধুমাত্র ছিল, কিন্তু এখানে সেকেন্ড সেমিস্টারে তোমাদের থিওরিও থাকবে আর প্র্যাকটিক্যালও থাকবে। এখানে তোমাদের থিওরিতে থাকছে 40 মার্ক আর প্র্যাকটিক্যালে থাকছে 20 মার্ক। মোট সেকেন্ড সেমিস্টারের মোট পরীক্ষা হচ্ছে তোমাদের 60 মার্ক। এই 60 মার্কের মধ্যে তোমাদের পার্ট 1-এ রয়েছে দেখো সংস্কৃত সাহিত্য, ঠিক আছে, অর্থাৎ সংস্কৃত সাহিত্য রয়েছে এবং মার্কের 20 মার্ক, অর্থাৎ কোশ্চেন টাইপ এসএ কিউ, ঠিক আছে, মানে এসএ কিউ টাইপ কোশ্চেন হবে। এখানে তোমাদের 20 মার্ক করে থাকছে, ঠিক আছে। এবং এই পার্ট 1-এর মধ্যে যে ভাগগুলো রয়েছে, ইউনিট 1-এ গদ্য রয়েছে প্রতিজ্ঞা সাধনম, ঠিক আছে, প্রতিজ্ঞা সাধনম গদ্য রয়েছে এবং পদ্য রয়েছে ঋতুচর্যা আর দৃশ্যকাব্য রয়েছে ইউনিট 3-তে। এবারে ব্যাপারটা হচ্ছে এখানে মোট তোমাদের যে এসএ কিউ, সেই এসএ কিউগুলো হচ্ছে এইখান থেকে, অর্থাৎ এই 3টে থেকে তোমাদের থাকছে 6 মার্ক, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমাদের 3টে করতে হবে 2 মার্ক করে, ঠিক আছে। এছাড়া তোমাদের থাকছে এখানটায় যে এসএ কিউ টাইপ 4 মার্কের থাকছে আবার, ঠিক আছে। এই প্রথম যে এসএ কিউটা রয়েছে এটা তোমাদের পুরোপুরি সংস্কৃতে উত্তর দিতে হবে, ঠিক আছে, মানে একদম দেবনাগরী হরফে, ঠিক আছে। এবং এই এসএ কিউটা তোমাদের বাংলায়, সংস্কৃত, ইংরেজি যে কোনো ভাষায় তোমাদের উত্তর করতে হতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি সংস্কৃতে পারলে সংস্কৃতে করবে, বাংলায় পারলে বাংলায় করবে। তো এটি হচ্ছে ব্যাপার। এবং এখানে ডিএ কিউ অর্থাৎ বর্ণনামূলক কোশ্চেন যেটা, সেটা ঠিক আছে। তো এখানে 2টো করতে হবে 5 মার্ক করে। এখানে ব্যাখ্যাও নিচে লেখা আছে দেখো, ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন 2টি করতে হবে, ঠিক আছে। এটা যে কোনো ভাষায় করতে পারো, বাংলায়, সংস্কৃতে। তুমি বাংলাটাই যদি বাংলায় করতে পারো তো বাংলায় করবে, নাহলে সংস্কৃতে পারো তো সংস্কৃতে করবে। তাহলে এই হচ্ছে তোমাদের এই প্রথম যে পার্ট 1-এর সংস্কৃত সাহিত্যে যে 20 মার্ক, সেই বিভাজনটা হচ্ছে তোমাদের এই রকম করে দেখাচ্ছে, ঠিক আছে। এই দৃশ্যকাব্য, পদ্য, গদ্য এইটা থেকে 20 মার্ক আসবে, ঠিক আছে। এবং নেক্সট যেটা দেখাচ্ছে যে এখানে পার্ট 2 রয়েছে। পার্ট 2-তে কী রয়েছে তোমাদের? পার্ট 2-তে রয়েছে দেখো যে সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখান থেকে 20 মার্ক আসবে, ঠিক আছে। অর্থাৎ সংস্কৃত ব্যাকরণ হচ্ছে 10 এবং এ পাশে সংস্কৃত সাহিত্যের ইতিহাস হচ্ছে 10, ঠিক আছে। এই 10 করে 20 মার্ক। এইবারে তোমাদের ব্যাকরণ পোর্শনে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, প্রথমে দেখো ব্যাকরণে তোমাদের রয়েছে সন্ধি, ঠিক আছে, স্বরসন্ধি, স্বরসন্ধির মধ্যে রয়েছে মান আর অয়াদি, ঠিক আছে। এবং ব্যঞ্জন সন্ধির মধ্যে রয়েছে অনুসার, পরস্ববর্ণ, ঠিক আছে। আর বিসর্গ সন্ধির মধ্যে রয়েছে উক্ত, রক্ত, লোপ, বিসর্গ স্থানে স, 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 ঠিক আছে, অর্থাৎ তালবস, দন্তেশ, মূর্ধন্যষ। তো এই হচ্ছে ব্যাপার। এবং এই তারপরে আবার রয়েছে একের দাগে ওটা হলো। এবং শব্দরূপে রয়েছে তোমাদের অজন্ত শব্দ, শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ, সমতুল্য, অনন্য শব্দ, এটা রয়েছে। হলন্ত শব্দ রয়েছে তোমাদের রাজন, ভবৎ, কর্মণ, পথিন, গুণিন, দিশ, আত্মন, এইগুলো হচ্ছে তোমাদের হলন্ত শব্দ। এবং তোমাদের সংখ্যাবাচক রয়েছে ত্রিচতু, ঠিক আছে, এই 3টি লিঙ্গে এটা রয়েছে। এছাড়া তোমাদের সর্বনাম শব্দ রয়েছে সর্ব, তৎ, ইদম, কিম, এইগুলো রয়েছে। ধাতুরূপে কী রয়েছে? লট, লং ও লিট, এই 3 প্রকার লকার তোমাদের জানতে হবে। যে পরস্মৈপদী আছে, দা ধাতু আছে, স্থা আছে, শ্রু আছে, দৃশ, এইসব ধাতুগুলো তোমাদের পড়তে হবে। এবং প্রত্যয়গুলো রয়েছে তোমাদের তুমুল প্রত্যয়, সত্রী প্রত্যয়, সানস প্রত্যয়, কীর্ত প্রত্যয়, ঠিক আছে, এইগুলো পড়তে হবে। তো এইবারে এই যে ব্যাকরণ পোর্শানে, এই ব্যাকরণ পোর্শানে তোমাদের এখান থেকে এসএ কিউ টাইপ কোশ্চেন থাকবে কটা? 5টা, ঠিক আছে। এসএ কিউ টাইপ হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 2, মানে 2 মার্ক করে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক। তাহলে এই ব্যাকরণ পোর্শন থেকে কত আসবে বুঝতে পেরেছো? 10 আসবে। এরপরে যেটা হচ্ছে, এরপরে বাকি থাকলো কোন? ইউনিট 5-এ রয়েছে বৈদিক জাতীয় মহাকাব্য ও সংস্কৃত, মানে লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে। এখান থেকে তোমাদের একটা 10 মার্ক পড়বে। যেমন কি রয়েছে বৈদিক সাহিত্যগুলির মধ্যে, বৈদিক সাহিত্য রয়েছে তোমাদের,
ঠিক আছে। এখানে অথর্ববেদ, যজুর্বেদ, বেদাঙ্গ এইসব রয়েছে। বৈয়াসিক ভারত, ঠিক আছে, অর্থাৎ বৈয়াসিক ভারতের রচয়িতা বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় করতে হবে এবং সংস্কৃত গীতিকাব্য রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো কী রয়েছে এই 3 দাগে, যেটা তার মধ্যে রয়েছে মানে সংস্কৃত গীতিকাব্যগুলোর মধ্যে 2টো গীতিকাব্য তোমাদের পড়তে হচ্ছে, যেগুলো গীতগোবিন্দ রয়েছে, মেঘদূত রয়েছে, ঠিক আছে। এই পোর্শনগুলো তোমাদের জানতে হবে এবং এই যে ইউনিট 5-এর যে বৈদিক, জাতীয়, মহাকাব্য, লৌকিক সংস্কৃত সাহিত্য, এই সবগুলো থেকে মোট মিলিয়ে তোমাদের এই 10 মার্ক আসবে। এবার 10 মার্কের মধ্যে নাম্বার বিভাজনটা কেমন হচ্ছে, ডেসক্রিপটিভ কোশ্চেন অর্থাৎ তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নটা সেটা তোমাদের সংস্কৃত করতে হতে পারে, বাংলায় করতে হতে পারে, তুমি যে ভাষাটা পছন্দ করো সেটাতে লিখবে। তো এখানে তোমাদের একটাই করতে হচ্ছে ডেসক্রিপটিভ, ঠিক আছে। সেখানে 4 মার্ক একটা কোশ্চেনের মান এবং একটা কোশ্চেন করতে হবে 4 মার্ক। তো এই ডেসক্রিপটিভ থাকছে মোট 4 মার্কে এবং এসএকিউ কোশ্চেন থাকছে তোমাদের 3টি থাকছে, ঠিক আছে, আর 2 মার্ক করে, অর্থাৎ 6 করতে হবে। তাহলে 6 4 10। এই বৈদিক, জাতীয় মানে এই যে পোর্শনটা সংস্কৃত সাহিত্যের ইতিহাসে, তাহলে এইখান থেকে 10টা বোঝা গেল এবং এই উপরে যে 10টা আছে কোনটা বলো তো, এই উপরে যে সংস্কৃত সাহিত্যটা, এখান থেকেও 10 আসবে তোমাদের, ঠিক আছে, মানে এখান থেকে 20 আছে, তো 10 10 বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, এই হলো তোমাদের সিলেবাস এবং এছাড়া তোমাদের যে প্র্যাকটিক্যাল পেপারটা করতে হবে, সেই প্র্যাকটিক্যাল পেপারটি হলো, প্র্যাকটিক্যাল পেপার তোমাদের রয়েছে দেখো 20 মার্কে, অর্থাৎ তাহলে এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের থিওরি পেপারে রয়েছে 40 মার্ক এবং এই পেপারে রয়েছে তোমাদের 20 মার্ক, তাহলে মোট 60 মার্কের পরীক্ষা। এখানে টপিকগুলো দিয়েছে দেখো প্রজেক্টের জন্য, কি প্রাচীন ভারতের জনপদ, পাহাড়, নদ নদী থেকে একটি বিষয় এবং দ্বিতীয়তে রয়েছে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যান্তর্গত বিষয়সমূহ, ঠিক আছে, থেকে একটি বিষয় এবং এখানে 3 নম্বর দিয়েছে অনুচ্ছেদের রচনা, প্রকৃতি বিষয়ক, জীবনী বিষয়ক, নীতি, শিক্ষা সহায়ক বা শিক্ষা বিষয়ক একটি। অর্থাৎ এই যে 3টে 1-এর দাগ 2-এর দাগ এই যে 3টি পোর্শন দেওয়া আছে, এখানে যতগুলো দেওয়া আছে এইখান থেকে তোমাদের এই পাশে দেওয়া আছে 20 মার্কের, অর্থাৎ 10 10 করে 2টো প্র্যাকটিক্যাল তোমাদের করতে হচ্ছে, যেখানে ছবি ও তথ্য সহ সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতে যে কোনো 2টি বিষয় অবলম্বনে প্রকল্প কর্ম করতে হচ্ছে, অর্থাৎ এই 3টে টপিকের মধ্যে থেকে তোমাদের যে কোনো 2টো করতে হবে, ঠিক আছে। তুমি 3-এরটা করলে 3-এরটা, ধরো 3 আর 1-এরটা করলে বা 2 আর 3-এরটা করলে, তোমার যেটা পছন্দ তুমি সেটা করবে। তো এই হচ্ছিল তোমাদের সিলেবাস প্যাটার্ন। পরের ভিডিওটি বা পরের ক্লাসটি যদি মিস না করতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে।